হ্যালো, আসসালামু আলাইকুম দাদা। হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা, ফ্রি আছেন? ফ্রি আছেন? হ্যাঁ বলো। একলা আছেন কি হ্যাঁ দাদা? হ্যাঁ আপনার মাঠ তো একের ওই, কিন্তু দাদা আপনার কথাই যে মনে করেন এও করতাম, ওই যে কিছু ছবি ভিডিও যে আনিয়ে দিতাম আপনারে, এরকম কিছু কিন্তু আছে আমার আপনার। এই যে ডাক্তার সামিউল ভাই যে 2 লক্ষ টাকা লয়ে গেছেন আপনার বাসায়, এটা আছে কিন্তু। কি করতাম দাদা? আপনি তো এমপি হইরা হইলাই আমার লোয়া দিবেন। আচ্ছা দেখিয়েছে। 2 লক্ষ টাকা সামিউল ভাই যে নিয়ে গেছিল আপনার বাসায়, এরপরে আপনি যে কথা কইছিলেন আরো আমার ফোন দেয়া অন্যর সাথে, এটি কিন্তু রেকর্ড করা আছে। তাহলে দাদা, হ্যাঁ আমি করে রাখছি। আপনি যে নেতারা এরকম করতে পারে না, অন্ত আপনার মাঠ বালা। তাই মনে করুন আপনি যে বক্তব্য দিচ্ছেন আজকে ওর মধ্যে কি কয় অডিটোরিয়ামে, এনে যে উপস্থিতি আপনার মনে করুন বেহে জানে যে আপনি খুব ভদ্রলোক, সততা আছে, কিন্তু মাঠের মধ্যে তো এটা প্রচার করেন যায় না। কিন্তু আপনার ভিডিও আছে আমার কাছে, যদি ভিডিও এটি দেই তাও সব কোটি টাকা দিয়ে দিব আমারে। কি করবে? হ্যাঁ হ্যাঁ, দিবে নাকি? দেম নাকি এখন এটা আপনি বা আমার মনোভাব কেমন এটা কেমনে বুঝবাম? আমার তো আপনি ক্ষমতায় আহেরি তো মনে করুন এমপি হয়ে ফাঁস হয়ে আই, মনে হয় না আমারে হইলা না লটকাইবেন। আমি যে 18 বছর লাগাত আপনার দুঃসময়ে ছিলাম, তো এটা তো মনে করুন কোন আরো মনে করেন কাকনহাটির পোলাভান সহ মিলন বেড়া সহ মিলন মনে করেন আমার কইতেছে 12 তারিখের পরে বলে আমার গলাত জুতার মালা দিব। কেরা কয়? মিলন কারে কইছে? আমারে কোথায় কইছে? হাসপাতাল গেটে বলছে, সুজন ব্যাপারী সহ আর বসা আছেন, সাত দোকানদার সাইদুর আছেন। তাহলে আমারও তো লাইফ রিস্ক আছে। আপনি পাস করলে তো আমার তো মনে করেন টিকার এও নাই। এবং আপনি যে কাজটা করছেন আপনার প্রতি আমি কি কষ্ট পাইছি না দাদা? আপনার বেডরুমে গিয়ে আমি জিজ্ঞাসিলাম না দাদা, আপনি যে কি কয় এই যে স্বতন্ত্র নির্বাচনের বিষয়ে কিন্তু আমি আপনারা বলছিলাম, এবং আপনার একটা সিউরিটিও দিছিলাম যে আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করব। হ্যাঁ, পরে আপনি স্বতন্ত্রের মধ্যে এটা বলছিলাম, কিন্তু আপনি তো গেছেন হাত পাকায় দাদা। ঠিক আছে, ঠিক আছে। আপনার ভবিষ্যৎবাণী দিছিলাম না যে হাল্লোঘাটের রুবেল ভাই তার একটা মাঠ বালা হইব। এরপরে গরিপুরের কথা বলছিলাম, নান্দাইলের কথা বলছিলাম, কিন্তু আপনি দাদা আমার জায়গায় ঠিক নাই। আমার মা সবসময় কইতো কি জানেন? হ্যাঁ বলেন। শোন আমার কথাটা শোন। হ্যাঁ বলেন। এগুলা হিসাব মিলাইতে হবে অন্যভাবে। হিরণ 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 যত করতেছে, ঠিক আছে? হ্যাঁ হিরণ 3 বার হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 2 বার, হুম, তারপরে উপজেলা চেয়ারম্যান। ঠিক আছে দাদা, আমারে বুঝাই না যায় দাদা, আমি বুঝছি, আমি কিন্তু আপনার সব কিছু বুঝছি। আমারে বুঝাই না দাদা, আমার মানে আমি শুরু জানি। আর দাদা আমি আপনার মনের খবর কইতারি। আপনি আমার এই যে ফরমের জন্য আমি কিন্তু জমা দেওয়া গেছি না, কিন্তু দাদা আমি কি মনের খবর কইতার, আপনার ইচ্ছা ছিল কিন্তু একটা জুটাতে গেলে আপনার একটা ডোনেশন পাবেন, এটা ইচ্ছা ছিল দাদা। হ্যাঁ মুবারক সব বুঝে, খালি আপনি কইতেন যে মুবারক বুঝে না, আমিও ব্যাক করলে মতন থাকতাম যে আসলে আমি বুঝি না। ঠিক আছে, কিন্তু সব বুঝি। হ্যাঁ আমার কাছে আমার কোনো কমিটি আছে? আচ্ছা, ওহন স্বতন্ত্র হিসাব বাদ দাদা, আপনার মাঠ বালা একের, ওহন মনে করুন আমি মনে করুন আমার বিষয়ে কি করবেন? আমার আগে যেরকম তুই আগে আমার যেরকম আছিল অনেক এরকম থাকি, তার আমি তো আর কোনো বিপদে পড়ি না, ফালাই না। আর কেউ ফালাইলে আমার অত টাকা হলে আমি কোনো তাহলে আপনার বিশ্বাস না হইলে আমি কিন্তু দাদা আপনার দেই ভিডিও দিই, আপনার হোয়াটসঅ্যাপে দেখেন যে মুবারক কি মিস কথা কইছে নাকি। সামিউল ভাই যে টাকাটা লয়ে গেছে আপনার বাসায় 2 লাখ, হ্যাঁ এটারও ভিডিও আছে। ডাক্তারের কাছে আপনি হুমকি দামকি দিয়েছেন, এটারও ভিডিও আছে, ও রেকর্ড আর কি। আর হেডার ভিডিও সামিউল ভাই বাসার যে গেছেন 2 লাখ লয়ে, এটার ভিডিও। আচ্ছা আমারে কি করবেন দাদা? আমার বিশ্বাস কি তা আপনি মানে বিশ্বাস কি? তুই কথা কইতে শুনতে তুই আবার আমার কথা কইতে চাস না? আচ্ছা বলেন বলেন, তা আমার বলেন। এখন তোমার কথাটা হইলো যে আমি কোনোদিন কারো কোনো এই ধরনের কোনো ই দিছি
এটা তো আমার সামনে আপনি নিছেন না দাদা। আমি এমপি থাকতেও কোন কারো বিরুদ্ধে বা কোনো অ্যাকশনে গেছি? অ্যাকশনে গেছেন না, কিন্তু ঠিক আছে আপনার কাকনহাটির লোকজন কইবো যে তুমি এমপির বিরুদ্ধে এসেই কইছো। কথা বাদ দাও, এটা আমার আমার দাবি বুঝলো, এটা কেন কি করলো এটা তো এটা দাদা, বিশ্বাসের তো নাই, বিশ্বাস নাই আপনার সাথে যে আমি শ্রম দিছি এটার কোনো বিশ্বাস নাই। আপনি দৌড় মারিয়া সুজন ব্যাপারীরা হ্যাঁ সুজন ব্যাপারীও তো মানে অনেক কিছুই করছে, কিন্তু সুজন ব্যাপারীও তো আছে, সমস্যা নাই। না দাদা, দীর্ঘ সময় বিশ্বস্ততার মানে বিশ্বাসের যে একটা এনে মনে করুন আপনি মুভমেন্ট লইলবেন যে মুবারক তুই আমার যেটা করছিলে, তাই আমারে মনে করুন নগদে বিশ্বাসী আমি, নগদে বিশ্বাসী দাদা। নগদ কি করবেন এটা বলেন, কি রকম কি মানে নগদ কি করবেন এটা বলেন আমারে। আমি তো পরের দা এটা বিশ্বাসী না দাদা। আমি বিরাট ভুক্তভোগী এবং আপনি জানেন। আর দুবাই বাড়ি আশরাফুল আপনি খেলার মধ্যে সাজায় মাঠে আনছেন, বিচার না করে আপনি আর টিয়াল হয়েছেন দাদা। সে যখন আমার সামনে সাহায্য করে দাদা আমার অন্তর ফাটতে যেত। আমি তারপরও আপনার সাথেই মনে করুন এটি প্রকাশ করি নাই। ঠিক আছে, দামদি প্রাইমারি স্কুল আমি সারা দিয়েছি, আপনি মনে করেন কি কয় সাইদুর ব্যাটার করছেন। ভাই এগুলা আমি তা বিশ্বাসী না। আমার ব্যানার যেখানে ইউজ করার কথা এনে বিএনপির ব্যানার ইউজ করছেন, কিন্তু সারা তো আমার টিয়া দিয়েছিলাম, একবারও দুঃখ প্রকাশ করেন নাই। মুবারক কষ্ট নিশ্বাস মনে আমি কিন্তু আপনার এতে শিক্ষা নেই। আমার বাইনচিরের অনেক আদর করি এবং দেখছেন আপনি আপনার রুমের মধ্যে আমি মাপ চাইছি। বাইনচারি কোনো অপরাধ করলে আপনার কাছে মাপ চাইছি যে দাদা এরা আর ভুল করতো না, আপনি মাফ করেন। ঠিক আছে আপনি যেগুলা করলে আপনি কষ্ট আপনি বুঝেন না তো, আমি বুঝি, ফিল করি, কারণ আমি ফুল হান্ড্রেড প্রোগ্রাম কেমনে করাইছি এটি কষ্ট ফিল করি তো বুঝি। দাদা নগদে বিশ্বাসী আমি। আপনার জয় পরাজয়ের রিমোট কন্ট্রোল আমার হাতে দাদা। আর এই সব যদি সব পা তাহলে মনে করেন আমার বুলেট প্রুফ গাড়ি দিব যে তুমি গাড়িতে চলাচল করো। নগদ আপনি কি করবেন মানে আপনার সম্মান কিচ্ছু থাকতো না, ঠিক আছে, মানহানি ঘটতো। নগদটা কি এটা আপনি বুঝেন? আপনার জয় পরাজয়ের রিমোট কন্ট্রোল এগুলো যদি পাবলিক হয় তাহলে তো মনে করুন বিরাট কিছু। হ্যাঁ, আপনার রুমের মধ্যে ডাক্তার সামিউল ঢুকছে টাকার বান্ডিল লইয়া। নগদটা এটা আপনি বুঝেন? আপনি 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 আপনার জয় পরাজয়ের রিমোটটা আমার হাতে, নগদে বিশ্বাসী আমি। মানে এই যে নগদ কি করবেন এটা বলেন? টাকা পয়সা দিবেন কি অফার? আমি টাকা পয়সা মানে আমার স্বার্থটা কি আপনার এটি রাখতে রেখে আপনি এমপি হয়ে হারিয়ে তো মনে করেন আমার লইবেন এই বিষয়টা আর কি। হ্যাঁ না, এটা আপনার মুখের কথা তো বিশ্বাসী না। আমি আপনার এমপি হইতে দিব না, আমি কেন লাইফ রিস্ক নিব? নগদ দেন কিছু, যে না একটা বিশ্বস্ততা আছে দাদা এটা দিছে, ঠিক আছে, দাদার কথা কাজে ঠিক রাখবো। আর নাহলে এই ভিডিও বাবু সব পাইলে আমার বুলেট প্রুফ গাড়ি দিতে রাজি। ঠিক আছে, তুমি তোমার চিন্তা যদি আমার বিশ্বাস না করো তাহলে আমি তো কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে আমার তরফ থেকে কোনো এই ধরনের কিছু চিন্তা ভাবনা করি না। তাহলে নগদ কোনো অফার নাই আপনার নাতির জন্য নাকি? নগদ কি চিন্তা ভাবনা যেরকম সময় আসো ছেলে আছে থাকবে না দাদা, না আপনি ওই রকম ভাবে দেখেন না এই বিষয়টা দাদা আমার প্রতি। তুই যে গেছো আমি কোনোদিন কারো কথা বেশি না, ঠিক আছে, কইবেন কি মানে আমি তো আপনার দুঃসময়ে বাঁচায় রাখছি। আমি আপনার রাজনৈতিক দমটা দাদা আপনি মানেন আর না মানেন, আমি রাজনৈতিক দমটা আপনার বাঁচায় রাখছি দাদা। আমি বিএনপির ব্যানারও করছি আমার টাকা দেয়া, কেক কাটছি আমার টাকা দেয়া এবং